একজন কন্টেন্ট ক্রিয়েটরের ওই 10 জনের সমপরিমাণ গুণে একজন কন্টেন্ট ক্রিয়েটরের হয়। কোন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে যে জুয়ার অ্যাড আসে, ওই জুয়ার অ্যাড থেকে যত টাকা সে উপার্জন করে তত টাকা তার জুয়ার ইনকাম বলে গণ্য হয়। যখন কোনো মহিলা এসে নাচে অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য, কোনো পণ্যের সাথে মহিলাও নাচে, গান বাজে, ওই কন্টেন্ট ক্রিয়েটরের ওই উপার্জন নেচে গিয়ে উপার্জন বলে গণ্য হবে। কোন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজে গান আসবে, তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্সে বা মনিটাইজেশনে, অতটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে, যা হারাম। সো দিস ইজ দ্য রিয়েলিটি। কেমন? এখন আপনি দেখেন, কেন ধরেন কোন একটা ছেলে ভুল করেছে, কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরবে, ওর পা ধরবে, ওর মুখ ধরবে, নাক ধরবে, ওকে কোলাকুলি করবে, ওকে মাথায় তুলে নাচবে, এইটা কারো কাছে খারাপ লাগবে। এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে। ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে। কোন হুজুর যখন কোনো মেয়ে নিয়ে কথা বলে, কোনো উদাহরণ দেয়, কি করে? থাম্বনেইলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয়, তার যদি আগে থেকে কোনো ছবি থাকে, তাহলে এক্স্যাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থাম্বনেইলে। কেমন? কন্টেন্ট ক্রিয়েটর এটা করে। ওয়ালাইকুম আসসালাম। কন্টেন্ট ক্রিয়েটররা যখন দেখে যে কোনো হুজুর এমন কোন টপিকে কথা বলে যা মানে নারী পুরুষের মিলিত, তারা করে কি? তারা সেম একটা ইমেজ নিয়ে আসে কোনো মেয়ের বা পুরুষের পাশে লাগাই দিয়ে হুজুরের ছবি পাশে লাগাই দেয়, যাতে মানুষ এটাতে ক্লিক করে। এটাতে ক্লিক করলে তার ভিউ বাড়বে, এটাতে ভিউ বাড়লে এটার মধ্যে অ্যাড চলবে, অ্যাডের মধ্যে গান আসবে, নাচ আসবে, জুয়া আসবে, মদ আসবে, হারাম আসবে, হালাল আসবে, হু কেয়ার্স? তার দরকার টাকা। এবং সে কি করে? এদেশে যারা মনিটাইজেশন করে টাকা উপার্জন করে, তাদের বোঝা উচিত তাদের 1 পয়সা উপার্জনের জন্য কোনো না কোনো মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয়, কোনো না কোনো মানুষকে গান মিউজিক শোনাইতে হয়, কোনো না কোনো মানুষকে জুয়ার অ্যাড দেখাইতে হয়, মাত্র 1 পয়সা উপার্জনের জন্য। এর চাইতে নিম্ন কাজ বাংলাদেশের কেউ করে না। বাংলাদেশের কোনো মানুষ 1 পয়সা 2 পয়সার জন্য এত ঘৃণিত কাজ করে না কন্টেন্ট ক্রিয়েটর যত ঘৃণিত কাজ করে। ভাই আমি কিছু বললাম ধরেন, কিন্তু ভাই আপনি তোমার মাঝে মধ্যে ভুল ধরেন, মানে যদি উল্টা পাল্টা বলে ফেলি যেটা ধরেন, আমি কিন্তু ওদেরকে ঘৃণা করতেছি না ভাইয়া, আমি চেষ্টা করতেছি ওদেরকে নসিহত করতে। এই দেশের মাটিতে আমার লাইফটা শেয়ার করতে পারেন টু অল কন্টেন্ট ক্রিয়েটর। আই লাইক দেম বিকজ দে নো হাউ টু এঙ্গেজ উইথ দ্য পিপল। তারা জানে কিভাবে মানুষের অ্যাট্রাকশন নিতে হয়। আর মানুষই চায় গান শুনতে, মানুষই চায় ন্যাংটা নাচ দেখতে, মানুষই চায় জুয়া খেলতে, মানুষই চায় খারাপ কিছু নিয়ে সবসময় মেতে থাকতে। এই জন্য ওগুলো করে। আলটিমেটলি ভিউয়ার হচ্ছে দোষী এবং কন্টেন্ট ক্রিয়েটর দোষী। ভাই আমার ভুল হলে ধরেন, কিন্তু আমি আবার বলি, ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি এখন একটা এমন কথা বলতে চাচ্ছি যেটা রেসপন্সিবিলিটি অনেক বড়। আমি ভুল হতে পারি, ভুল হলে সংশোধন করে দেবেন। আমার জানা মতে বাংলাদেশে কোন মানুষ এত নিকৃষ্ট খারাপ উপার্জন করে না 1 পয়সার জন্য নাচা, 1 পয়সার জন্য গাওয়া, 1 পয়সার জন্য জুয়া খেলা, মাত্র 1 পয়সা। মানে এই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে যখন কোনো একটা মানুষ দেখে ভিডিওটা, ওখানে যে জুয়ার অ্যাডটা আসে, যে নাচ গানটা হয়, যে মিউজিকটা হয়, যে মদের অ্যাডটা আসে, যে উল্টা পাল্টা অ্যাডটা আসে, ওখানে সে সর্বোচ্চ 1 পয়সা পায়, অথবা 1 পয়সার চেয়ে কম পায় বা বেশি পায়। আই ডোন্ট নো, কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা পেমেন্ট সিস্টেম আছে এখানে। কেমন? 1 পয়সা 2 পয়সার জন্য এত নিম্নমানের কাজ, এত বড় হারাম কাজ কে করে বাংলাদেশে বলতে পারেন? ঘুষখোর 1 পয়সা ঘুষ খায়, সুদখোর 1 পয়সা সুদ খায়, ঘুষখোর একজনের সাথে অপরাধ করে, সুদখোর 10 জনের সাথে অপরাধ করে, ঘুষখোর 10 জনের সাথে অপরাধ করে। কেমন? চোর সারা জীবন বাঁচে থেকে গেলে 100টা চুরি করে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর 1000 টাকা কামানোর জন্য 1000 মানুষকে বাদ্যযন্ত্র শোনায়। 1000 টাকার জন্য 1000 তো না, সরি 1 লাখ। মানে আমি জানি না প্রাইস, আমি জানি না। মানে কত মানুষকে গান শোনাইতে হয় অ্যাডের মাধ্যমে, কত মানুষকে ন্যাংটা নাচ দেখাইতে হয় অ্যাডের মাধ্যমে, কত মানুষকে মানে আজে বাজে ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়, কত মানুষকে সে জুয়া খেলার অ্যাড দেখাইতে হয়, আমি জানি না। বাট টু আর্ন 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা উপার্জনের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ মানুষকে হারাম কাজে লিপ্ত করতে হয়।
হারাম শুনাইতে হয়, হারাম দেখাইতে হয়। লক্ষ লক্ষ মানুষের হারামের সমপরিমাণ অপরাধ সে 1 লক্ষ টাকার জন্য করে। এত ভয়ঙ্কর উপার্জন বাংলাদেশে আর নাই।